এমন মার মারবো জীবনে বাবা ডাক শুনতে পাবি না। শুনতে না পেলে কানের মেশিন লাগিয়ে নিব, তাহলেই হবে। আমি তোর মেইন পয়েন্টে মারার কথা বলেছি কুত্তা, কানে নয়। তুমি আমার মেনু প্যান্টে মারলে আমি কি তোমাকে ছেড়ে দিব নাকি? এই কুত্তা কি করবি রে, তুই কি করবি? কি করব মানে? আমি তোমার এমন জায়গায় আদর করব যেটাতে তুমি খুব তাড়াতাড়ি আম্মু হয়ে যাবে। ছি, কুত্তা হারামি, তুই আমাকে এমন করে বলতে পারলি? ও, তুমি আমাকে উল্টাপাল্টা জায়গায় মারবে, আমার বাবা হওয়ার স্বপ্ন সারা জীবনের জন্য শেষ করে দিবে, আর আমি তোমাকে ছেড়ে দিব, তাই না? কি করবি রে তুই, কি করবি হারামি? কে করব? ইয়ে করবি মানে? এই ইয়েটা আবার কি? এই কুত্তা, ইয়ে মানে কি হ্যাঁ? ইয়ে মানে কি বুঝতে পারো না? আমি আদরের কথা বলছি জান। আমি তোমাকে আদর করতে চাইছি কলিজা। আমি কোনো আদর টাদর নিতে পারবো না। আমি কি তোকে বলেছি নাকি আমাকে আদর করতে? হ্যাঁ, জান, সব কথা মুখে বলে দিতে হয় না। কলিজা, তুমি খুব ভালো করে জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, আর তুমি আমাকে কতটা ভালোবাসো। একদম এরকম ন্যাকামি করবি না। তোকে আমি বলেছি না আমি তোকে ভালোবাসি না, তারপরও এরকম নাটক করতে থাকিস কেন সব সময়? আচ্ছা, তাহলে তুমি যেহেতু আমাকে ভালোবাসো না, আর কি আমি অন্য কারোর সাথে রিলেশন করি কিংবা অন্য কারোর সাথে টাঙ্কি মারি, কি বলো জান? তোকে কে বারণ করেছে? আমি কি তোকে বলেছি তুই অন্য কারোর সাথে মেলামেশা করতে পারবি না কিংবা কারোর সাথে মিশতে পারবি না? আমি কিন্তু তোকে একটা বারও বলিনি। তাহলে তুই এরকমভাবে আমাকে ভয় দেখাচ্ছিস কেন? পাগল নাকি মাথা খারাপ যে আমি তোমাকে ভয় দেখাতে যাব? আর তুমি খুব ভালো করে জানো আমি কি করতে পারি আর না পারি। শোনো, এখনও সময় আছে, একটাবার স্বীকার করো তুমি আমাকে ভালোবাসো, আমাকে ছাড়া থাকতে পারবে না। আর তুমি ভালোবাসো বলেই আমাকে সবসময় চোখে চোখে রাখো, অন্য কারোর সাথে রিলেশনে জড়াতে দাও না। তোর যা ইচ্ছা তুই তাই কর। আমি কি তোকে বারণ করেছি রিলেশন করতে? নাকি আমি তোকে বলেছি যে বাবু তোমাকে আমি ভালোবাসি, তুমি অন্য কারোর সাথে রিলেশন করো না? মাই ফুট। সত্যি তো, এখন কাছে আছি তো ইগনোর করতেছি না, ভালোবাসা দেখাচ্ছি, খুব বেশি বোঝানোর চেষ্টা করতেছি, এই জন্য তোমার এমনটা মনে হইছে, তাই না? কিন্তু যখন দূরে চলে যাব, অন্য কারো হয়ে যাব, খুব বেশি আমার থেকে অবহেলাটা পাবে, তখন বুঝতে পারবে আমি তোমার লাইফে কতটা জুড়ে ছিলাম। খুব বেশি ভালো হবে সেটা বলো। ঈশানের কথাতে মিম কিছুক্ষণ চুপ করে রইল। তারপর মনে হতে লাগলো ঈশান ওকে যতটা প্যারাতে, তার উপর যতটা কেয়ার আর যতটা চোখে চোখে রাখে, সবসময় ওর উপর অধিকার খাটানোর চেষ্টা করে, তাতে হয়তো সাথেও কখনো ভালো থাকতে পারবে না। তারপর ঈশানের সাথে রিলেশনে গেলে তাতে ওকে পুরো জ্বালিয়ে শেষ করে দেবে। সবটা ভেবে মিম একটা তাচ্ছিলের হাসি দিয়ে বলল, তুই আমার লাইফে থাকলেই কি আর না থাকলেই কি? তুই কি ভেবেছিস আমি তোকে ভালোবাসি? ওইটা শুধু আমার বেস্ট ফ্রেন্ড ভেবেই করি। আর সব সময় তোকে এরকমভাবে কেয়ার করি। কারণ কেন জানিস? কারণ তোকে আমি ফ্রেন্ড ভাবি, অন্য কিছু না। তাহলে কোনোটাই ভালোবেসে করো না। ওই যে আমাকে চোখে চোখে রাখো, তারপর কারোর সাথে কথা বলতে দাও না, কারোর সাথে হাসাহাসি করতে দাও না, কোনো মেয়ের দিকে তাকাতে দাও না, এগুলো কি তোমার ভালোবাসা না বলতে চাও? এগুলো শুধু তোমার ফ্রেন্ডশিপের কেয়ারিং। আচ্ছা ঠিক আছে। তোর কি মনে হয় এগুলো ভালোবাসা দেখিয়ে করি? ফ্রেন্ডের সাথে কেউ এগুলো করতে পারে না। আচ্ছা তুই বল, ফ্রেন্ড কি মানুষের জন্য এরকম করতে পারে না? তুমি আমার ফ্রেন্ড, ভাইয়ের মতো, কিন্তু তাই বলে যে তোকে বয়ফ্রেন্ড বানাতে হবে তা তো নয়। তাহলে তুই কেন এসব উল্টাপাল্টা ভাবিস? আমি তোর ভাবনা চিন্তা দেখে অবাক হয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আজকের পর থেকে ছেড়ে দিলাম তোকে ডিস্টার্ব করা, তোর প্রতি কেয়ারিং দেখানো, তোকে ভালোবাসা দেখানো। এখন থেকে আর কখনো তোর সামনেও আসবো না, আর তোকে ডিস্টার্বও করবো না। দেখি তুই কী করে থাকিস। আমাকে থ্রেট দিচ্ছিস নাকি ভয় দেখাচ্ছিস? তুই যদি ভেবে থাকিস তুই এগুলো না করলে আমি তোর জন্য কষ্ট পাবো, তোর জন্য কান্না করব, তাহলে সেটা তোর ভুল ধারণা। এগুলো কখনোই হবে না। তোকে ফ্রেন্ড ভাবি তাই এমন করি। আর তুই যে আমাকে এই কয়েকটা মাস যাবৎ জ্বালিয়ে মারছিস, এটা যদি আগে জানতে পারতাম এমনটা হবে কিংবা তুই আমাকে হুটহাট করে ভালোবেসে ফেলবি, তাহলে কখনোই তোর সাথে আমি ফ্রেন্ডশিপও করতাম না। ও এখন ফ্রেন্ডশিপের দোষ হয়ে গেল? আসলে কি বলতো, ভালোবাসাটা না বলে কই হয় না, যখন হয়ে যায় এমনি এমনিতেই হয়ে যায়। আর আমি আগে বিশ্বাস করতাম না যে একটা মেয়ের একটা ফ্রেন্ড কখনো ফ্রেন্ডশিপ থাকতে পারে, শুধু ফ্রেন্ডশিপে তারা জড়িয়ে থাকতে পারে না, একটা সময় যে তাদের মাঝে ভালোবাসা হয়ে যাবে সেটা আমি ভাবতে পারিনি। আর আজকে ঠিকই তোকে আমি ভালোবেসে ফেলেছি, কিন্তু তোকে বোঝাতে পারলাম না কত বেশি ভালোবাসি। তোকে বোঝাতে গিয়ে আমি ব্যর্থ হয়ে যাচ্ছি। তোকে কে বলেছে আমাকে বোঝাতে? আমি তোকে বলেছি? তাছাড়া তুই কি ভাবিস তুই আমাকে বোঝালেই আমি বুঝবো? আমি কি এতটা বাচ্চা? আমি পাগল নাকি আমার মাথা খারাপ যে তোর মতো একটা হারামজাদার সাথে আমি রিলেশনে জড়াবো?
আমি তোকে কখনোই ভালোবাসবো না। তুই বুঝতে পারিস না তোকে আমার এখনো অসহ্য লাগে? খুব বেশি অসহ্য লাগে আমাকে, তাই না? খুব বেশি খারাপ লাগে আমার সাথে কথা বলতে, দেখা করতে, ওই জন্য এভাবেই ইগনোর করিস, তাই তো? বুঝতে যখন পারিস তাহলে এরকম ঢং দেখাস কেন? তোকে আমি বোঝাতে পারি না আমি তোকে কতটা অসহ্য মনে করি। তোকে একটা বার বোঝাতে পারলাম না যে তুই আমার সাথে কতটা এরকম ঢং করিস। তুই সব সময় এরকম নাটকের উপর নাটক করতেই থাকিস। তুই কি বোঝাতে চাইছিস এগুলো করে? আমাকে ভালোবাসিস তাই তো? দেখ, তুই যতই আমাকে ভালোবাসা দেখাস আর আমার সাথে রিলেশনে যাওয়ার চেষ্টা করিস, আমি তোকে কখনোই ভালোবাসবো না। সত্যি তো কখনো মনে হবে না তো তুই আমাকে ছাড়া থাকতে পারবি না, আমার জন্য কষ্ট হবে তোর? তুই অন্য কাউকে সাথে আমাকে দেখলে সেটা মেনে নিতে পারবি, সহ্য করতে পারবি না? এমনটা কখনো হবে না তো? সবটা ভেবে বলছিস তো? আর কতবার তোকে বলতে হবে? এটা কখনোই মনে হবে না। আমি কি তোকে ভালোবেসে নাকি তোকে এই কেয়ারগুলো করতেই যদি সেটা ভালোবাসা মনে হয় তাহলে সেটা তোর ভুল ধারণা। এমনটা কখনো হবে না। শোন, আজকের পর থেকে আর আমাকে ডিস্টার্ব করবি না। যদি করিস তাহলে আমি ভুলে যাব তুই আমার ফ্রেন্ড। তোর সাথে আমার ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে যাবে। তোর আর এসব কথা বলেও দিতে হবে না, আর আমার সাথে ফ্রেন্ডশিপটাও নষ্ট করতে হবে না। আমি খুব ভালো করেই বুঝে গেছি তুই আমাকে কতটুকু কেয়ার করিস আর কিসের জন্য এমন করিস। কিন্তু আমি একটা বিষয় খুব খারাপ লাগছে, জানিস তো? তোকে বোঝাতে পারলাম না কত বেশি ভালোবাসি। সমস্যা নেই, তুই বুঝতে না পারলে সেটা তো আর তোর দোষ না, আমারই ভুল হয়েছে যে আমি তোকে ভুলভাল সময় ভালোবেসে ফেলেছি। কি করব, আমি না ভালোবাসতে চাইনি, তারপর তোর প্রতি অনেক বেশি দুর্বল হয়ে পড়েছিলাম। ভেবেছিলাম তোকে বোঝাতে চাইলে তুই সহজে সবটা মেনে নিবি, কারণ তুই আমাকে থাকতে পারিস না আমাকে ছাড়া। বুঝতে পারিনি যে তুই আমাকে এত বেশি ইগনোর করবি। সবে যখন বুঝতে পারছি তাহলে আমার পেছনে পড়ে আছিস কেন? তোকে আমি বোঝাতেই পারি না আমি তোকে কতটা ইগনোর করে চলতে চাই, তারপরেও তুই বারবার আমার সামনে আসিস। তোর সাথে শুধু বাজেভাবে সিন ক্রিয়েট করতে পারি না কেন জানিস? কারণ তুই আমার ফ্রেন্ড। তাহলে তুই অনেক কষ্ট পাবি। তারপরেও তুই এমন করে বারবার আমার সামনে আসিস, এসব বলিস, যার জন্য আমার খুব বেশি খারাপ লাগে। আর কি করলে তুই বুঝতে পারবি বলতো আমি তোকে সহ্য করতে পারি না? ঈশান কিছুক্ষণ মিমের দিকে তাকিয়ে আবার দৃষ্টিতে তাকিয়ে দেখে তারপর একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, আজকের থেকে ছেড়ে দিলাম তোকে ইগনোর করা, তোকে ফলো করা। তোকে কখনো ভালোবাসি কথাটা বলা তো দূরে থাক, তোর সাথে যে আমার ফ্রেন্ডশিপ ছিল সেটা আমি আজকে থেকে ভুলে যাব। ভুলেও আর কখনো এসব বলতে আসবো না। তাহলে তুই হয়তো অন্তত ভালো থাকতে পারবি, তাহলে না হয় সেটাই হোক। ঈশান কথাগুলো বলে সেখান থেকে চলে গেল। আর মিম ভাবতে লাগলো, এই কথাগুলো ঈশানকে বলাটা কি ঠিক হলো? আবার পরক্ষণে মনে হচ্ছিল যে পাগলামো করতে শুরু করেছে, তাতে ওকে এমন করে ইগনোর করাটাই ঠিক হয়েছে। এই ঘটনার পর কয়েকটা দিন ঈশান আর কলেজে আসলো না। এদিকে ওদিকে ঘুরে বেরিয়েছে। এর মাঝে মিম একদিন হঠাৎ করে ওকে ফোন দেয়। তারপর ও ঈশান ফোনটা রিসিভ করেনি। আর যতবার ওকে কল করেছে ততবার ঈশান ওকে ইগনোর করেছে। মিম বুঝতে পারছে না ঈশান কেন এরকমটা করছে। সেদিন ঈশান ওকে বলে দিয়েছিল ওকে ইগনোর করবে, তাই হয়তো সত্যি ইগনোর করতে শুরু করেছে। মিমের ধারণা নেই ঈশান ওকে এখন সত্যি ইগনোর করছে। তো এই বিষয়টা ঈশানের বন্ধুরা জানতে পেরে এসে ওকে অনেক বোঝায়। তারপর ঈশান বলে মিমকেও আর কখনো ডিস্টার্ব করবে না। বন্ধুরা ওকে অনেক বুঝিয়ে কলেজে নিয়ে যায়। কলেজে আসতেই মিম সেদিন নিজে ওর সাথে কথা বলতে গেলে ঈশান ওকে এড়িয়ে গেল। তখন মিম ভাবতে লাগলো, ঢং দেখানো হচ্ছে? দাঁড়া, তোর এই ঢং আমি বের করছি। একটু পরে এমনিতেই কথা বলতে আসবি। কি এমন রাজকার্য করিস তুই, আমাকে সেটা দেখে নিব। মিম ভেবেছিল ঈশান হয়তো কলেজ ছুটির পর ওর সাথে কথা বলবে, কিন্তু ক্লাসের ফাঁকে একটাবার ওর দিকে তাকায়নি। আর ওদিকে তাকানো তো দূরে থাক, স্যারের দিকে তাকানো ছাড়া আর অন্য কোনো দিকে তাকায়নি পর্যন্ত। মিম ভাবতেও পারেনি ঈশান ওকে এমন করে ইগনোর করতে শুরু করবে। যার জন্য মিম অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইল। তারপর একটা সময় যখন ঈশান ওকে খুব বেশি ইগনোর করতেছিল তখন বিষয়টা মিম বুঝতে পারলো। এভাবে 15টা দিন কেটে গেল। আর মিম যতবার ঈশানের সাথে কথা বলার চেষ্টা করলো ও ততবার মিমকে এড়িয়ে গেল। আর মিম ভাবতে লাগলো ঈশান একটাবার ওর সাথে কথা বলতে আসলো না। অন্যদিকে ঈশান ভাবলো মিম যেহেতু চায় না ওর সাথে কথা বলতে, সেহেতু ও এখন থেকে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করবে। আর মিম ওকে যে কাজ করতে বারণ করতো সেগুলোই বেশি করবে। মিম এতদিন ঈশানকে অন্য মেয়েগুলোর সাথে কথা বলতে দেয়নি। তাছাড়া মন খারাপ করে থেকেই বা লাভ কী? কথাগুলো ভেবে ঈশান রিমি নামে ওদের ক্লাসমেটের সাথে কথা বলতে শুরু করে। এমন কিছু দেখে মিম প্রথমে অবাক হয়ে যায়।
আর ভাবে আমার সাথে একটু কথা বলা বন্ধ হয়েছে আর আমি ওর সাথে কথা বলতে যাইনি, তাতেই তো শুরু হয়ে গেল এরকম লুচিগিরি করা। থাক, আমি আর তোকে বারণ করব না, দেখি তুই কি কি করতে পারিস। ঈশান মিমকে সত্যি ইগনোর করছে, ও সেটা বুঝতে পারছে না। এইভাবে আরও 15টা দিন কেটে গেল। এর মাঝে সারা কলেজে কেমন যেন জানাজানি হয়ে গেছে, বিশেষ করে ওদের ক্লাসে বিষয়টা ভালোই ব্লাস্ট হয়েছে যে ঈশান হয়তো রিমির সাথে রিলেশনে আছে, কারণ সবসময় ওরা দুজনের সাথে লেপ্টে থাকে। এই বিষয়টাতে মিম প্রচণ্ড পরিমাণে জেলাস ফিল করে। ও বুঝতে পারে না ঈশান ওই মেয়েটার সাথে কথা বললে ওর এত খারাপ লাগে কেন। এর মাঝে মিম যতবার ঈশানের সাথে কথা বলার চেষ্টা করেছে, ঈশান ততবার ওকে ইগনোর করেছে। এমন কিছুর জন্য মিম প্রস্তুত ছিল না। মিম বুঝতে পারছিল যে ঈশান ওকে যে ইচ্ছে করে ইগনোর করছে, তাই মিম ওর থেকে দূরে সরে থাকার চেষ্টা করে, কিন্তু পারছিল না। কারণ ঈশান ওর সামনে দিয়ে এরকম রঙ্গলীলা চালাচ্ছিল, যার জন্য মিমের প্রচণ্ড পরিমাণে খারাপ লাগতো। কষ্ট হতো তামিম ভাবির সাথে কথা বলবে। প্রতিদিনের মতো কলেজে আসে আর এসে দেখে ঈশান আবার ওই মেয়েটার সাথে কথা বলছে। এমন কিছু দেখে মিম প্রচণ্ড পরিমাণে রেগে যায়। তারপর তাড়াহুড়ো করে ওর সামনে যেতে ঈশান ওকে দেখে না দেখার ভান করে এড়িয়ে গেলে মিম বলতে লাগলো, আজিব, তুই আমার সাথে এমন মিসবিহেভ করতেছিস কেন? তুই দেখতে পাচ্ছিস না আমি তোর সামনে দাঁড়িয়ে আছি, তারপরেও ওই মেয়েটার সাথে তুই কথা বলেই চলেছিস। তাহলে কি করব? তোর সাথে প্রেম করব? তুই এই বিষয়টা নিয়ে রাগ করেছিস। দেখ, সেদিন রাগের মাথায় কতগুলো কথা বলেছিলাম, কিন্তু তার জন্য যে তুই আমার সাথে কথা বলা দেখা করা বন্ধ করে দিবি সেটা তো আমি আর জানতাম না। তাহলে কখনো এরকম করে বলতাম না, বুঝিয়ে বলতাম। বুঝিয়ে বলেছিস? কোনো রাগ করিসনি, ঠিকই করেছিস। যার স্থান যেটা সেটা তাকে বুঝিয়ে দিয়েছিস। শোন, আমি তোর সাথে এই বিষয়ে কোনো কথা বলতে চাই না। আমি ভুল করেছিলাম, কিন্তু বুঝতে পারিনি মানুষের ভালোবাসার মূল্য দিতে হয়। দেখ, এখন রিমি আমাকে অনেক ভালোবাসে আর আমি ওকে ভালোবাসি। কী সব উল্টাপাল্টা যা তা বলছিস? তুই রিমিকে ভালোবাসিস মানে? এটা কখনো হতে পারে না। কেন হতে পারে? আর কিসের জন্য হতে পারে না? তাছাড়া ও কি দেখতে খারাপ বল? ও তো আমাকে ভালোবাসে আর আমি আমার বেবিটাকে ভালোবাসি। তাহলে তুই বুঝতে পারতেছিস না যে আমাদের মাঝে সম্পর্কটা কত গভীর হয়ে গেছে? দেখ, পুরো কলেজ জানাজানি হয়ে গেছে। এখন যদি আমরা সম্পর্কে না থাকি কিংবা বিয়েটা সামনে না করি, তাহলে তো সবাই উল্টাপাল্টা ভাববে। আর কলেজে সবাই জানে একবার যেটা বলি সেটাই করি। তাহলে না করার কি আছে? বিয়ে করবি মানে? না না, তুই এমন কিচ্ছু করতে পারিস না। আর তুই না আমাকে ভালোবাসতি, তাহলে এমন কিছু করবি কেন? তুই ওকে ছেড়ে দে প্লিজ, ওর সাথে কথা বলিস না। আর এই মেয়ে, তোমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? তুমি আমার ফ্রেন্ডের সাথে এরকম করতেছো? আজিব তো, তোর ফ্রেন্ড হলাম কবে থেকে? তুই না সেদিন বললি যে আমার সাথে ফ্রেন্ডশিপ করতি না? আমিও ফ্রেন্ডশিপটা ভুলে গেছি। এখন আমাদের মাঝে না আছে কোনো সম্পর্ক, না আমি তোকে ভালোবাসি। তাহলে তুই কোন দাবিতে আমাকে এসব কথা বলছিস বল? কিন্তু তুই তো আমাকে ভালোবাসতি, তাহলে এত সহজে ভুলে গেলি কি করে? তার মানে তুই আমাকে ভালোবাসতি না, তাই তো? হ্যাঁ, আমি তোর চেহারার মায়ায় পড়েছিলাম, দেহের মোহে পড়েছিলাম, তাই তোকে ভুলে গেছি। এখন কথা না বলে এখান থেকে যা। আমি আর এসব বিষয় নিয়ে কথা বলতে চাই না। ঈশান কথাটা বলেই রিমির হাত ধরলো, সাথে সাথে মিমের মাথায় আগুন জ্বলে উঠলো। ও ঈশানের একটা হাত ধরে টেনে ওঠাতেই ঈশান হাতটা ছাড়িয়ে নিয়ে থাপ্পড় মারতে যাবে, তখনই মিম কান্না করে দিল আর বলতে লাগলো, তুই আমাকে মার, বকা দে, যা ইচ্ছা তাই কর, তারপর ওই মেয়েটার সাথে কথা বলিস না। আমি বুঝতে পারছি তুই আমার উপর রাগ করে আছিস, তাই না? তোকে আমি বোঝাতে পারছি না আমি তোকে কতটা মিস করতেছি, কতটা বেশি তুই আমাকে ইগনোর করতেছিস, কত বেশি তোকে ভালোবেসে ফেলেছি। ঈশান চুপচাপ মিমের দিকে কেমন করে যেন তাকিয়ে রইলো আর মিম বলতে লাগলো, তোর যা ইচ্ছা তুই তাই কর, তারপরও আমার উপর রাগ করে থাকিস না প্লিজ, এমন রাগ দেখাস না। আমি তোর অভিমানটা মেনে নিতে পারতেছি না, প্লিজ। ঈশান চুপচাপ দাঁড়িয়ে রইলো। মিম একটা সময় ফুপিয়ে কান্না করে দিয়ে ওকে শক্ত করে জড়িয়ে ধরলো। আর তখন রিমি ঈশানকে বোঝালে আর কোনো সিন ক্রিয়েট করতে বারণ করে। সেখান থেকে চলে যেতে গেলে ঈশান মিমকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, শুধু কান্না করছিস বলে তোর উপর রাগ দেখালাম না, না হলে দেখতি তুই আমাকে সেদিন ইগনোর করার ফলে আমি তোর সাথে কি মিসবিহেভটাই না করি। আমি তো বললাম আমার ভুল হয়েছে, তার জন্য তুই আমাকে শাস্তি দে, তারপরও এভাবে রাগ করে থাকিস না। শাস্তি তো দিব, এখন সবার সামনে তোর আমাকে কিস করতে হবে। না মানে আমি এসব পারবো না, প্লিজ এমনটা বলিস না। তাহলে আর কি, এখন আমি এখান থেকে চলে যাই।
তাহলে সেটাই ভালো হবে, তাই না? ঈশান মিমকে ছাড়িয়ে নিল, তারপর চলে যেতে গেলে মিম ওর একটা হাত ধরে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে হুট করে ওর ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। ঈশান বেশ কিছুক্ষণ চুপ করে থাকতে মিম ওর হাতগুলো নিয়ে নিজের কোমরে রাখতে ঈশান রেসপন্স করতে লাগলো, তো ভালো থাকবে ভালোবাসা। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।